পার্ট 1। এই ভিডিওতে সমস্ত বিখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ এবং বাদ্যযন্ত্র বিশেষজ্ঞদের নাম দেওয়া থাকলো। কে কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ভিডিওতে বলা শব্দগুলো সম্পূর্ণ বাংলা ভাষাতে। প্রথম বাদ্যযন্ত্রটি হলো তবলা। আমরা এক নজরে দেখে নিই তবলার সমস্ত বিখ্যাত বাদকদের নাম। পণ্ডিত জাকির হোসেন 1988 সালে পদ্মশ্রী, 2002 সালে পদ্মভূষণ, 2023 সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। 2024 সালে ব্যস্ত এবং অ্যাজ উই স্পিকের জন্য গ্র্যামি পুরস্কার পেয়েছেন। পরের বিখ্যাত তবলাবাদকের নাম উস্তাদ সাবির খান। ইনি 2011 সালে ভারত নির্মাণ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। তাছাড়া ইনি 1992 পদ্মশ্রী, 2006 সালে পদ্মভূষণ এবং 1986 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। ইনি ফারুকাবাদ ঘরানার অন্তর্গত ছিলেন। আরেকজন বিখ্যাত তবলাবাদকের নাম উস্তাদ আল্লাহ রাখা। 2000 সালে ইনি পরলোক গমন করেন। বিখ্যাত তবলাবাদক উস্তাদ জাকির হোসেনের পিতা ছিলেন। 1977 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। ইনি পাঞ্জাব ঘরানার অন্তর্গত ছিলেন। 1982 সালে সঙ্গীত নাটক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। পণ্ডিত কিষাণ মহারাজ বেনারস ঘরানার অন্তর্গত মহারাজ 1973 সালে পদ্মশ্রী এবং 2002 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। সন্দীপ দাস বেনারস ঘরানার অন্তর্গত 2017 সালে সিংমি হোমের জন্য গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন। অন্যতম একজন বিখ্যাত তবলাবাদক ছিলেন উস্তাদ সাফাত আহমেদ খান। বিখ্যাত তবলাবাদক উস্তাদ ছাম্মা খানের পুত্র এবং শিষ্য ছিলেন। ইনি দিল্লি ঘরানার অন্তর্গত ছিলেন। 2003 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ ফারুকাবাদ ঘরানার অন্তর্গত 1984 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। পণ্ডিত ত্রিলোক গুর্তু একজন সঙ্গীত নির্মাতা। ইনি প্রধানত জাজ ফিউশন সঙ্গীত নিয়ে চর্চা করে থাকেন। অন্যতম তবলাবাদক পণ্ডিত অনিন্দ্য চ্যাটার্জি 2002 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন, কিন্তু 2022 সালে পদ্মশ্রী প্রত্যাখ্যান করেন। ইনি ফারুকাবাদ ঘরানার অন্তর্গত। বিক্রম ঘোষ বিখ্যাত তবলাবাদক পণ্ডিত শঙ্কর ঘোষের পুত্র, যিনি 2023 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। আলোক দত্ত পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর জেলাতে 1953-তে জন্ম, বর্তমানে লস অ্যাঞ্জেলেসে থাকেন। তালভিন সিং একজন ইংলিশ গীতিকার এবং সঙ্গীত নির্মাতা। কলকাতার অন্যতম বিখ্যাত তবলাবিদ পণ্ডিত স্বপন চৌধুরী 1996 সালে সঙ্গীত নাটক একাডেমি এবং 2019 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। পণ্ডিত নিখিল জ্যোতি ঘোষ পূর্ব বাংলার বরিশালে জন্ম, একজন বিখ্যাত তবলাবিদ। 1990 সালে পদ্মভূষণ এবং 1995 সালে উস্তাদ হাফিজ আলী খান সম্মানে ভূষিত হয়েছিলেন এবং সে বছরে তিনি আমাদের ছেড়ে চলে যান। বেনারস ঘরানার অন্তর্গত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায় 2012 সালে সঙ্গীতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। 2010 সালে তাল সম্রাট সম্মানে ভূষিত ফায়াজ খান দিল্লি ঘরানার অন্তর্গত ছিলেন। 2014 সালে তিনি মারা যান। বিখ্যাত তবলাবিদ পণ্ডিত শঙ্কর ঘোষ ফারুকাবাদ ঘরানার অন্তর্গত ছিলেন। 2000 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। অনুরাধা পাল একজন জনপ্রিয় তবলাবিদ, পাঞ্জাব ঘরানার অন্তর্গত, কুইন অব তবলা নামে পরিচিত। বিশ্বের প্রথম পেশাদার মহিলা তবলাবিদ হিসেবে বিবেচনা করা হয়। পণ্ডিত বিজয় ঘাটে 2014 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। আহমেদ জান থিরাকবা পরাধীন ভারতের একজন অতি বিখ্যাত তবলাবিদ ছিলেন। 1954 সালে সঙ্গীত নাটক একাডেমি এবং 1970 সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ফারুকাবাদ ঘরানার অন্তর্গত এই মহান তবলাবিদের অনেক শিষ্যদের মধ্যে দুজন বিখ্যাত শিষ্য হলেন পণ্ডিত কিষাণ মহারাজ এবং নিখিল জ্যোতি ঘোষ। পণ্ডিত কুমার বোস বেনারস ঘরানার অন্তর্গত 2007 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তন্ময় বোস কলকাতার একজন জনপ্রিয় তবলাবিদ, ফারুকাবাদ ঘরানার অন্তর্গত। 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার থেকে সঙ্গীত সম্মান পুরস্কার পেয়েছিলেন। তাছাড়া নিউ ইয়র্ক গ্রাউন্ড অফ কুইন্স থেকে শ্রী চিন্ময় কালচার লাইট সম্মানে ভূষিত হয়েছিলেন।
এই হলো বিশেষ এবং বিখ্যাত কিছু তবলাবিদদের নাম এবং তারা যে সব উল্লেখযোগ্য সম্মান এবং পুরস্কারে সম্মানিত এবং পুরস্কৃত হয়েছিলেন তার বিস্তারিত তথ্য। এই পাঠটি এখানেই শেষ। পরের বাদ্যযন্ত্রটি হলো সিতার। দ্বিতীয় বাদ্যযন্ত্রটি হলো সিতার। আমরা এক নজরে দেখে নিই সিতারের সমস্ত বিখ্যাত বাদকদের নাম। পণ্ডিত রবিশঙ্কর একজন আন্তর্জাতিক সম্মানপ্রাপ্ত সিতার বাদক। বেঙ্গলি পরিবারে জন্মেছিলেন। ভারত সরকারের তরফ থেকে 1962 সালে সঙ্গীত নাটক একাডেমি, 1967 সালে পদ্মভূষণ, 1981 সালে পদ্মবিভূষণ এবং 1999 সালে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতরত্ন পেয়েছিলেন। আন্তর্জাতিক পুরস্কারও প্রচুর পেয়েছিলেন। উল্লেখযোগ্যগুলি হল 1992 সালে রামন ম্যাগাসেসে পুরস্কার, 2000 সালে ফ্রান্সের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড লিজিয়ান অফ অনার সম্মানে সম্মানিত হয়েছিলেন, 4 বার গ্র্যামি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন 55তম অ্যানুয়াল গ্র্যামি অ্যাওয়ার্ড থেকে। তিনি মাইহার ঘরানার প্রতিনিধিত্ব করতেন। অন্যতম বিখ্যাত সিতারবাদক উস্তাদ ভিলায়েত খান। তিনি 1964 সালে পদ্মশ্রী, 1968 সালে পদ্মভূষণ এবং 2000-এ পদ্মবিভূষণ সম্মান তিনটিকে প্রত্যাখ্যান করেন। তাছাড়া 1995 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারকেও প্রত্যাখ্যান করেন। তিনি কেবলমাত্র ভারতে ভূতপূর্ব প্রেসিডেন্ট ফারুকুদ্দিন আলী আহমেদের দেওয়া শান অফ সিতার বা আফতাবি সিতার এই বিশেষ ডেকোরেটেড উপাধিটি গ্রহণ করেন। তিনি ইমদাদ খান ঘরানার প্রতিনিধিত্ব করতেন। পণ্ডিত নিখিল ব্যানার্জি, কলকাতাতে জন্ম। পণ্ডিত রবিশঙ্কর উস্তাদ ভিলায়েত খানের সাথে ইনিও একজন বিখ্যাত সিতার বাদক হিসেবে আবির্ভূত হন। ইনি 1968 সালে পদ্মশ্রী এবং 1974 সালে সঙ্গীত নাটক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। 2015 সালে পোস্টহুমাসলি পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। ইনিও মাইহার ঘরানার প্রতিনিধিত্ব করতেন। অন্নপূর্ণা দেবী, ইনি 1977 সালে পদ্মভূষণ এবং 1991 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। ইনিও মাইহার ঘরানার অন্তর্গত ছিলেন। তাছাড়া ইনি একজন বিখ্যাত সুরবাহার বাদকও ছিলেন। ইনি লেজেন্ডারি সিতার বাদক পণ্ডিত রবিশঙ্করের স্ত্রী, বিখ্যাত শারদ সম্রাট আলাউদ্দিন খানের মেয়ে এবং শারদ সম্রাট উস্তাদ আলী আকবর খানের বোন ছিলেন। উস্তাদ রেস খান, ইন্দোরে জন্ম। ইনি 1986 সালে পাকিস্তানি নাগরিকত্ব নেন। ইনি 2017 সালে পাকিস্তান সরকারের তৃতীয় সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড সিতারা ই ইমতিয়াজ দ্বারা সম্মানিত হয়েছিলেন। ইনি মেওয়াতি ঘরানার অন্তর্গত ছিলেন। অনুষ্কা হিমাঙ্গী শঙ্কর একজন ব্রিটিশ আমেরিকান সিতার বাদক। ইনি পণ্ডিত রবিশঙ্করের কন্যা। 1988 সালে ব্রিটিশ সরকার থেকে ব্রিটিশ হাউস অফ কমন্স শিল্ড পেয়েছিলেন। ইনি 9 বার গ্র্যামি অ্যাওয়ার্ডে নমিনেটেড হয়েছিলেন। উস্তাদ সাঈদ পারভেজ খান, ইনি 2006 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং 2012 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। ইনি ইমদাদ খানি ঘরানার অন্তর্গত ছিলেন। উস্তাদ ইমরাত খান, ইনি 1988 সালে সঙ্গীত নাটক একাডেমি এবং 2017 সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন। ইনিও ইমদাদ খানি ঘরানার অন্তর্গত ছিলেন। উস্তাদ ভিলায়েত খানের ছোট ভাই। ইনি সিতার এবং সুরবাহার দুটো বাদ্যযন্ত্রে বাদক ছিলেন। নিশাত খান, কলকাতাতে জন্ম। ইমরাত খানের পুত্র। ইনিও ইমদাদ খানি ঘরানার অন্তর্গত ছিলেন। 2005 সালে ইউএস কংগ্রেসিওনাল পুরস্কার পেয়েছিলেন। আব্দুল হালিম জাফর খান একজন বিখ্যাত সিতার বাদক ছিলেন। ইনি 1970 সালে পদ্মশ্রী, 1987 সালে সঙ্গীত নাটক একাডেমি এবং 2006 সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন। ইনি নিজস্ব জাফরখানি স্টাইলে সিতার বাজাতেন। সুজাত হোসেন খান, কলকাতাতে জন্ম। ইমদাদ খানি ঘরানার অন্তর্গত। ইনি উস্তাদ ভিলায়েত খানের পুত্র। 2004 সালে গ্র্যামি অ্যাওয়ার্ডে নমিনেটেড হয়েছিলেন। 2001 সালে মধ্যপ্রদেশ সরকার থেকে রাষ্ট্রীয় কুমার গন্ধর্বা সম্মানে ভূষিত হয়েছিলেন। অরবিন্দ পারিক 2003 সালে সঙ্গীত নাটক একাডেমি এবং 2018 সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন। ইনিও ইমদাদ খানি ঘরানার অন্তর্গত ছিলেন। মঞ্জু মেহতা, ইনি প্রথম মহিলা যিনি 2018 সালে তানসেন সম্মানে ভূষিত হয়েছিলেন। এই তানসেন সম্মান দেওয়া হয় মধ্যপ্রদেশ সরকার থেকে। 2024 আগস্ট মাসে ইনি মারা যান। ইনি মাইহার ঘরানার অন্তর্গত ছিলেন।
এই হলো বিশেষ এবং বিখ্যাত কিছু সিতারবিদদের নাম এবং তারা যেসব উল্লেখযোগ্য সম্মান এবং পুরস্কারে সম্মানিত এবং পুরস্কৃত হয়েছিলেন তার বিস্তারিত তথ্য। এই পাঠটি এখানে শেষ। পরের বাদ্যযন্ত্রটি হলো সারদ। তৃতীয় বাদ্যযন্ত্রটি হলো সারদ। আমরা এক নজরে দেখে নিই সারদের সমস্ত বিখ্যাত বাদকের নাম। উস্তাদ আমজাদ আলী খান সেনিয়া বাঙ্গাস ঘরানার প্রতিনিধি, 1975 সালে পদ্মশ্রী, 1989 সালে সঙ্গীত নাটক একাডেমি, 1991 সালে পদ্মভূষণ এবং 2001 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। মাইহার ঘরানার প্রতিনিধি উস্তাদ আলাউদ্দিন খান 1954 সালে সঙ্গীত নাটক একাডেমি, 1958 সালে পদ্মভূষণ এবং 1971 সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। উস্তাদ আলাউদ্দিন খানের পুত্র, 5 বার গ্র্যামি পুরস্কারে নমিনেটেড হওয়া উস্তাদ আলী আকবর খান 1967 সালে পদ্মভূষণ এবং 1989 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। ইনিও মাইহার ঘরানার প্রতিনিধি করতেন। ব্রিজ নারায়ণ 2015 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। ইনি খায়াল কিরানা ঘরানার অন্তর্গত ছিলেন। আশিস খান উস্তাদ আলী আকবর খানের পুত্র, 2005 সালে সঙ্গীত নাটক একাডেমি সম্মানে সম্মানিত হয়েছিলেন। ইনি 2006 সালে গ্র্যামি অ্যাওয়ার্ডে নমিনেটেড হয়েছিলেন। ইনি সেনিয়া মাইয়ার ঘরানার অন্তর্গত ছিলেন। উস্তাদ বাহাদুর খান বাংলাদেশের শিবপুরে জন্ম। বাংলা সিনেমার লেজেন্ডারি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের জন্য অনেক সঙ্গীত নির্মাণ করেছিলেন। ইনি রামপুর মাইহার ঘরানার অন্তর্গত ছিলেন। বুদ্ধদেব দাশগুপ্ত বিখ্যাত শারদ বাদক, 1993 সালে সঙ্গীত নাটক একাডেমি, 2011 সালে পদ্মশ্রী এবং সঙ্গীত নাটক একাডেমি ট্যাগর রত্ন এবং 2012 সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। ইনি সেনিয়া শাহজাহানপুর ঘরানার প্রতিনিধিত্ব করতেন। রাধিকা মোহন মৈত্র 1971 সালে সঙ্গীত নাটক একাডেমি সম্মানে সম্মানিত হয়েছিলেন। ইনি শাহজাহানপুর ঘরানার অন্তর্গত ছিলেন। বসন্ত রায় একজন শারদ বাদক, আলাউদ্দিন খানের শেষ শিষ্য ছিলেন। ইনি রামপুর মাইয়ার ঘরানার অন্তর্গত ছিলেন। বাঙ্গাস ঘরানার অন্তর্গত হাফিজ আলী খান 1960 সালে পদ্মভূষণ এবং 1953 সালে সঙ্গীত নাটক সম্মানে ভূষিত হয়েছিলেন। মাইহার আলাউদ্দিন ঘরানার অন্তর্গত রাজীব তারানাথ 2000 সালে সঙ্গীত নাটক, 2019 সালে পদ্মশ্রী এবং 2021 সালে বাসাভাশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। ইনি আলী আকবর খানের শিষ্য, 2024 মারা যান। সৌমিক দত্ত আধুনিক যুগের শারদ বাদক, 2022 সালে আগা খান সঙ্গীত পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। ইনি পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্তের শিষ্য ছিলেন। শরণ রানী একজন বিখ্যাত শারদ বাদক, মাইহার সেনিয়া ঘরানার প্রতিনিধি, 1968 সালে পদ্মশ্রী, 1986 সালে সঙ্গীত নাটক একাডেমি এবং 2000 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। এনার একটি নিজস্ব সঙ্গীত বাদকের মিউজিয়াম আছে, যেখানে পঞ্চদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যে 379টি বাদ্যযন্ত্র সংগৃহীত করে রাখা আছে। এই মিউজিয়ামটি দিল্লিতে অবস্থিত, যেটি শরণ রানী বেকলিবাল গ্যালারি অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস নামে পরিচিত। এই হলো বিশেষ এবং বিখ্যাত কিছু শারদবিদদের নাম এবং তারা যেসব উল্লেখযোগ্য সম্মান এবং পুরস্কারে সম্মানিত এবং পুরস্কৃত হয়েছিলেন তার বিস্তারিত তথ্য। এই পাঠটি এখানে শেষ। পরের বাদ্যযন্ত্রটি হলো সরস্বতী বীণা। চতুর্থ বাদ্যযন্ত্রটি হলো সরস্বতী বীণা। আমরা এক নজরে দেখে নিই সরস্বতী বীণার বিখ্যাত বাদকদের নাম। কারাইকুদি আয়ার একজন লেজেন্ডারি সরস্বতী বীণা বাদক, 1952 সালে সঙ্গীত নাটক একাডেমি এবং 1952 সালে মাদ্রাস মিউজিক অ্যাসোসিয়েশন থেকে সঙ্গীত কালানিধি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। ইনি নিজস্ব কারাইকুদি স্টাইলে বীণা বাজাতেন। ইমানি শঙ্করা শাস্ত্রী অন্ধ্রা স্টাইলে বীণা বাজাতেন। ইনি 1973 সালে সঙ্গীত নাটক একাডেমি এবং পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। চিট্টিবাবু একজন লেজেন্ডারি বীণা বাদক, 1990 সালে সঙ্গীত নাটক একাডেমি এবং 1972 সালে তামিলনাড়ু সরকার থেকে কালাইমামানি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। ইনি অন্ধ্রা স্টাইলে বীণা বাজাতেন। কে.এস. নারায়ণস্বামী তাঞ্জাবুর স্টাইলে বীণা বাদক, 1977 সালে পদ্মভূষণ, 1968 সালে সঙ্গীত নাটক একাডেমি এবং মাদ্রাস মিউজিক অ্যাসোসিয়েশন থেকে 1979 সালে কালানিধি সম্মানে সম্মানিত হয়েছিলেন। ত্রিভেন্দ্রম আর ভেঙ্কটরমন 1982 সালে কেরালা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন।
ভিন্না সেসেন্না একজন বিখ্যাত বীণাবাদক, ইনি মাইসোর স্টাইলের রচয়িতা। সুন্দরম বালাচন্দর একজন লেজেন্ডারি চলচ্চিত্র নির্মাতা এবং তার সাথে বিখ্যাত বীণাবাদক। বালাচন্দর স্টাইলের রচয়িতা 1982 সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন। বিনাই ধানাম্মাল স্টাইলের জন্মদাতা, একজন বিখ্যাত কণ্ঠশিল্পী এবং বীণাবাদক ছিলেন। মুথুস্বামী দীক্ষিতার একজন দক্ষিণ ভারতীয় কবি, গায়ক, সঙ্গীত নির্মাতা এবং ভারতীয় সাংস্কৃতিক সঙ্গীতের বীণাবাদক ছিলেন। থিরুমালাই নাম্বি শেষাগোপালম লেজেন্ডারি বীণাবাদক, 1984 সালে কালাইমাম্মানি, 2000 সালে সঙ্গীত নাটক একাডেমি, 2006 সালে সঙ্গীত কলানিধি পুরস্কার এবং 2004 সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন। জয়ন্তী কুমারেশ আধুনিক যুগের বীণাবাদক, 2006 সালে কালাইমাম্মানি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। আপনারা এই যে সরস্বতী বীণা পাঠটি দেখছেন তার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এনার, কিন্তু ইউটিউবে এনার মিউজিক্যাল ভিডিও অনেক দেখতে পাবেন। ইচাম্পাতি গায়ত্রী 1984 সালে কালাইমাম্মানি, 1999 সালে মধ্যপ্রদেশ সরকার থেকে কুমার গন্ধর্বা পুরস্কার এবং 2002 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। রাঙ্গানা ইয়াকি রাজাগোপালন 1979 সালে কালাইমাম্মানি সম্মানে সম্মানিত হয়েছিলেন। তিনি কর্ণাটিক বাদ্যযন্ত্রের উপর রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। দোরেস্বামী আয়েঙ্গার মাইসোর স্টাইলের বীণাবাদক, 1983 সালে পদ্মভূষণ এবং 1984 সালে সঙ্গীতা কলানিধি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এই হলো বিশেষ এবং বিখ্যাত কিছু সরস্বতী বীণাবিদদের নাম এবং তারা যেসব উল্লেখযোগ্য সম্মান এবং পুরস্কারে সম্মানিত এবং পুরস্কৃত হয়েছিলেন তার বিস্তারিত তথ্য। এই পাঠটি এখানে শেষ। পরের বাদ্যযন্ত্রটি হলো রুদ্রবীণা। পঞ্চম বাদ্যযন্ত্রটি হলো রুদ্রবীণা। আমরা এক নজরে দেখে নিই রুদ্রবীণার বিখ্যাত বাদকদের নাম। ডাগর ঘরানার অন্তর্গত জিয়া মহিউদ্দিন ডাগর ধ্রুপদ স্টাইলে রুদ্রবীণা বাজাতেন। তিনি 1986 সালে মধ্যপ্রদেশ সরকার থেকে কালিদাস সম্মান এবং 1981 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। গাওহার বাণী ঘরানার অন্তর্গত শামসুদ্দিন ফরিদি দেসাই ধ্রুপদ স্টাইলে রুদ্রবীণা বাজাতেন। ধ্রুপদ এবং খায়াল স্টাইলে রুদ্রবীণা বাদক পণ্ডিত হিন্দরাজ দিবেকর 1980 সালে সুরমানি এবং 1988 সালে পণ্ডিত খেতাবে সম্মানিত করা হয়েছিল। খান্দারবাণী ঘরানার অন্তর্গত বিদুষী জ্যোতি হেগড়ে ধ্রুপদ স্টাইলে বিশ্বের প্রথম রুদ্রবীণা বাদক মহিলা। লেজেন্ডারি বীণাবাদক উস্তাদ আসাদ আলী খান বিনকার ঘরানার অন্তর্গত ছিলেন। ধ্রুপদ স্টাইলে বীণা বাজাতেন। 1977 সালে সঙ্গীত নাটক একাডেমি এবং 2008 সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন। কিরানা ঘরানার অন্তর্গত বান্দে আলী খান ইন্দোর, মেওয়াতি, কিরানা এবং দাগামানি এই 4টি ঘরানার স্টাইলের বীণা বাদক ছিলেন। রাজাব আলী খান একজন ভারতীয় সাংস্কৃতিক সঙ্গীতের কবি এবং গায়ক ছিলেন। ইনি 1954 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। ইনি জয়পুর এবং কিরানা দুটো ঘরানার মিলিত রুদ্রবীণা বাদক ছিলেন। শারদ বাদক পণ্ডিত আলাউদ্দিন খানের গুরু সেনিয়া ঘরানার অন্তর্গত মোহাম্মদ বোয়াজির খান লেজেন্ডারি বীণাবাদক ছিলেন। দত্তাত্রেয়া রামারাও পার্ভাতিকার একজন হিন্দু সাধু এবং সন্ন্যাসী ছিলেন। এনার রেকর্ডিংগুলো ইউনেস্কোর তত্ত্বাবধানে সংগৃহীত করে রাখা আছে। পণ্ডিত বিন্দু মাধব পাঠক একজন বিখ্যাত বীণাবাদক ছিলেন। এনার বিখ্যাত শিষ্যগুলো হলেন হিন্দরাজ দিবাকর, শ্রীকান্ত পাঠক, আর.ভি. হেগড়ে এবং জ্যোতি হেগড়ে। ইনি খায়াল ঘরানা স্টাইলে বীণা বাজাতেন। শামসুদ্দিন ফরিদি দেসাইয়ের পিতা উস্তাদ মোহাম্মদ খান ফরিদি দেসাই গৌহার বাণী ঘরানার অন্তর্গত ছিলেন। জাহিদ খান ফরিদি দেসাই গৌহার বাণী ঘরানার অন্তর্গত ছিলেন। ইনি খায়াল এবং ধ্রুপদ স্টাইলে বীণা বাজাতেন। পণ্ডিত রামচন্দ্র ভি হেগড়ে বা আর.ভি. হেগড়ে খায়াল কিরানা ঘরানার অন্তর্গত পণ্ডিত বিন্দু মাধবের শিষ্য আছেন। উস্তাদ আবিদ হোসেন খান মেওয়াতি ঘরানার অন্তর্গত একজন গীতিকার এবং বীণাবাদক ছিলেন। ডাগর ঘরানার অন্তর্গত উস্তাদ জিয়া মহিউদ্দিন ডাগরের শিষ্য অসিত কুমার ব্যানার্জি ধ্রুপদ স্টাইলে বীণা বাজাতেন। কলকাতার মধুবন্তী পাল খায়াল ঘরানার স্টাইলে বীণা বাদক আছেন। উস্তাদ মুরাদ খানের শিষ্য কৃষ্ণারাও খোলাপুরে বিনকার ঘরানার অন্তর্গত ছিলেন।
ইন্দোর বিন ঘরানার অন্তর্গত উস্তাদ বান্দে আলী খানের শিষ্য উস্তাদ মুরাদ খান একজন বিখ্যাত বীণাবাদক ছিলেন। দাবির খান রামপুর সেনিয়া ঘরানার অন্তর্গত 1969 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। পিতার নাম এই রুদ্রবীণা বাদকের প্রথমেই ছিলেন লেজেন্ডারি জিয়া মঈউদ্দিন টাগর। তার পুত্র বাহাউদ্দিন মঈউদ্দিন টাগর 2012 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। ইনি ডাগর ঘরানার অন্তর্গত ডাগরবাণী স্টাইলে বীণাবাদক। এই হলো বিশেষ এবং বিখ্যাত কিছু রুদ্রবীণাবিদদের নাম এবং তারা যেসব উল্লেখযোগ্য সম্মান এবং পুরস্কারে সম্মানিত এবং পুরস্কৃত হয়েছিলেন তার বিস্তারিত তথ্য। এই পাঠটি এখানে শেষ। পরের বাদ্যযন্ত্রটি হলো সুর শৃঙ্গার। ষষ্ঠ বাদ্যযন্ত্রটি হলো সুর শৃঙ্গার। এটি একটি বিরল বাদ্যযন্ত্র। আমরা এক নজরে দেখে নিই সুর শৃঙ্গারের সমস্ত বিখ্যাত বাদকদের নাম। সেতার, তবলা বা সারদের মতো এই সুর শৃঙ্গার বাদ্যযন্ত্রটির ব্যবহার খুব বেশি করা হয় না। সেই কারণে ভারতে ব্যাপকভাবে বিশেষ উল্লেখযোগ্যভাবে স্বীকৃতিপ্রাপ্ত সুর শৃঙ্গারের বাদক নেই। তবে সারদের সাথে এই সুর শৃঙ্গারের বিশেষ মিল আছে বা সুর শৃঙ্গারের আধুনিক সংস্করণ হলো সারদ। তাই আলাউদ্দিন খান বা রাধিকা মোহন মৈত্রের মতো বিশিষ্ট সারদবিদদেরকে সুর শৃঙ্গারের বাদক হিসেবে বিবেচনা করা হয়। তাও আমরা কিছু সুর শৃঙ্গারের বাদকদের নাম দেখে নিই। পেয়ার খান একজন কণ্ঠশিল্পীও ছিলেন। ইনি রামপুর সেনিয়া ঘরানার অন্তর্গত তানসেনের পুত্র বিলাস খানের বংশধর ছিলেন। এনারা 3 ভাই, বাকি 2 ভাই হলেন বাসাত খান এবং জাফর খান। বাসাত খান পেয়ার খানের ভাই। ইনি সেনি রাবাব বাদ্যযন্ত্রটিও বাজাতেন। রামপুর সেনিয়া ঘরানার অন্তর্গত ছিলেন। জাফর খান ইনি এই সুর শৃঙ্গার বাদ্যযন্ত্রটি আবিষ্কার করেছিলেন। এটি সেনি রাবাবের একটি সংস্করণ। সুর শৃঙ্গারের আধুনিক সংস্করণটি হলো সারদ। ইনিও রামপুর সেনিয়া ঘরানার অন্তর্গত ছিলেন। মোহাম্মদ আলী খান একজন সারঙ্গী বাদকও ছিলেন। ইনি বাসাত খানের পুত্র এবং তানসেনের শেষ বংশধর ছিলেন। জয়দীপ মুখার্জি একজন সুর শৃঙ্গার বাদক শাহজাহানপুর ঘরানার শিষ্য ছিলেন। বীরেন্দ্র কিশোর রায়চৌধুরী বাংলাদেশের ময়মনসিংহে জন্ম। ইনি সিতার, বীণা, সেনি রাবাব এবং সুর শৃঙ্গার এর বাদক ছিলেন। ইনি ধ্রুপদ স্টাইলে বাজাতেন। তাছাড়া আলাউদ্দিন খান, রাধিকা মোহন মৈত্র, বাহাদুর খান এনারাও এই বাদ্যযন্ত্রটির বাদক ছিলেন। এনাদের বিস্তারিত তথ্য সারদ বিভাগে দেওয়া আছে। এই হলো বিশেষ এবং বিখ্যাত কিছু সুর শৃঙ্গারবিদদের নাম এবং তারা যেসব উল্লেখযোগ্য সম্মান এবং পুরস্কারে সম্মানিত এবং পুরস্কৃত হয়েছিলেন তার বিস্তারিত তথ্য। এই পাঠটি এখানে শেষ। পরের বাদ্যযন্ত্রটি হলো ঘাতাম। এই পাঠটি এখানে শেষ হলো। এটি প্রথম পাঠ। এই পাঠে তবলা, সিতার, সারদ, সরস্বতী বীণা, রুদ্রবীণা এবং সুর শৃঙ্গার এই 6টি বাদ্যযন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে। বাকি বাদ্যযন্ত্রগুলো নিয়ে পরের পাঠে আলোচনা করা হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে কিংবা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।